আমার ভাই বাবারা বন্ধুরা রে, হযরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি। আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম, আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দিয়ার কই মাবুদ আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন ইবাদিকা সলিহিন একটা সন্তান। ও আল্লাহ এই পুত্রা যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখটা একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী স্বামীর চোখের দিকে তাকে চোখটা দেখে বেরি বলছে চালাক মানুষ, জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোন কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বউ যেটা, মোহাব্বতের বউ যেটা, স্বামীর চেহারার ধরন দেখলে বুঝালা এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেডি যদি কোন রকম কুনেরটা মার্কা বেডি হইয়া পড়ে, তাহলে মনে করেন জামাইয়ের মন ভালো হোক আর খারাপ হোক, বাইতেছে তোমার মা আমার এটা কইছে, তোমার বই আমার এটা কইছে, এ বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এ বেডি জীবনে শান্তি পায় না সংসার করে, ঠিক আছে নি? আরে বেডি তো আমার আবার দামাত দিছেন যে শ্যামল ভাই, ও এই পাগলার লাগে দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল ফামুদ, এর লাগে একটু দোয়া করেন। এখন তোমার এনি দরে চিন্তা করতেছি ইয়া কইব যে স্বামী ব্রাদারে দামাত দিছো বেটা দিয়ে আমরা বিপক্ষে কইছে। মা আল্লাহর দোহাই আমি চাই না এ দৌলতপুরের কোন মহিলা জাহান্নামে যাক, মা গো জামাইটার লগে একটু নরম ভাবে কথা কইও, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কইও, দেখবা জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাইব। স্বামীরা বাড়িতে আসলে ফুট করে কানে কানে এটা সেটা বইলো না, মা স্বামীরা চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানি আগে দিও, গামছাটা ভিজেই না মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা জামাইটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? তো খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না, চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয় স্বামী গো মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয় স্ত্রী গো হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিন রে সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা কান্দি, আমার আল্লাহ যদি আমি খাজা গিয়াসউদ্দিন একটা সন্তান দিত, আমার এই বাঙ্গা মনটা জোড়া লাইগা যাইতো। স্ত্রী একটা ডাক দিয়ে কয় স্বামী গো আপনি তো কত দোয়া করেন, আসেন না আজকে আমরা জামাই বউ মিলা একসাথে দোয়াটা করি। এ মা বোনেরা মনে রাখবা গো মা, যদি কোনো দোয়া করো কবুল না হয়, দোয়ার একটা কৌশল শিখিয়ে দিয়া গেলাম, জামাই বউ ফজরের আগে এক লগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব না। আপনি তো বাড়ির যে বউরের কথা কইতে পারতেন না, কারণ আপনি নিজেও তো নামাজ পড়েন না, হ্যাঁ ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। আমার দৌলতপুর এলাকার মা মনে রাখো, দৌলতপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দোয়া যদি কবুল করাইতে চাও তাহলে জামাই বউ একসাথে ফজরের আগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব। যারার গর্ভের সন্তান হয় না দোয়া করবা জামাই বউ এক লগে সন্তান হইব। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয় জগতের মানুষ রে, আমি আবার আমার স্ত্রীর সহ 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পর আমি ফজরের আযানের সময় যখন হয়ে গেছি, আমার ঘর থেকে বাইরে হইয়া আমি আবার বাড়ির দিক থেকে মসজিদে চলে গেছি। নামাজ শেষ করলাম, ফজরের পরে 1 রাকাত নামাজ পড়লাম, হাঁটতে হাঁটতে আস্তে দিনে আমি আমার বাড়ির দিকে যখন ঢুকলাম, এমন টাইমে দেখলাম আমার স্ত্রীর মুখটা মুস্কি মুস্কি হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয় বাবাদের মানুষ আমি দিগাইলাম এ ভাই আমার স্ত্রী আপনার মুখটা দি মুস্কি মুস্কি হাসি দেখা যায় এমন ভাবে হাসেন হাসিটা তো মনে হয় খুশির হাসি খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয় স্বামী গো ও আমার স্বামী আমি আপনি যখন নামাজ পড়া ঘর থেকে চইলা গেছেন ফজরের নামাজ পড়া আমি যখন ইশরাকের নামাজের অবস্থা অপেক্ষা করতেছি এমন টাইমে আমি দেখলাম গো আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী আমি মহিলার ঘরে আমারে দেখা দেওয়ার জন্য হাজির হইয়া গেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবী আইয়া পড়ছে দেখা দিতে নবীর দিদার পাওয়া কি সহজ বিষয় আমরা বিডি নবীর দিদার পাইব কেমনে বিডি নমাজ পড়ে না বিডি রোজা রাখে না বিডি হদ্দা করে না বিডি স্বামীর কথা শুনে না জামাই এক কথা বলে উড়া মেরে ফেলায় দেয় আমার মা বলে গো গভীর মনোযোগ দিয়া শোনো খাজা বাবার মা কার মা খাজা বাবার মা নবীর দিদার পাইছে এখনো খাজা বাবার জন্ম হয় নাই খাজা গিয়াসউদ্দিন কয় তুমি কি দেখছো বলে নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে মহিলা কান্দো না গো জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম তার নাম রাখবা হাসান খাজা মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না হাসান মারহাবা তার নাম রাখবা হাসান মাইনুদ্দিন হাসান এবার মহিলা ডাক দিয়া কয় স্বামী আমার কাছে বড় ভালো লাগছে উনি কয় রহমতের নবী রে তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিছা হবে না আমার আল্লাহ তাআলা আপনার এক লগের দোয়াটা কবুল কইরা ফলাইছে ভাইও এবার খাজা গিয়াসউদ্দিন অল্প কিছুদিন পরে লক্ষ্য করে দেখতেন ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে নবী যেই নাম শিখিয়ে দিছে নাম রাইকা দিছে মঈনুদ্দিন হাসান ওই নামটা রাখার পরে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মানে খাজা গরিবে নওয়াজের বাবা ইন্তেকাল করছে ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে এবার খাজা মঈনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে ওয়ারিশ সূত্রে আমার খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে আব্বার কিসের বাগান আঙ্গুরের বাগান পাইছি চাষ করতেছেন খাজা মঈনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর এখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন খাজা মঈনুদ্দিন খুশি হইছেন এবং ওই হুজুরও খুশি হইছেন খুশি হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির একটু রুটি দিছেন খাওয়ার জন্য খাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি বলে ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল আমিও ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম সাথে সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম আমার কাছে ওনারে বড় ভালো লাগছে উনি আমার জিগায় বাবা পরিচয় কি আমি কইলাম আমার নাম মাইনুদ্দিন হাসান এ বাবা তোমার নাম মাইনুদ্দিন হাসান ঠিক আছে তুমি যদি চাও তোমার যে তো বাবা নাই তোমার যে তো মা নাই আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব মঈনুদ্দিন হাসান ডাক দিয়া কই হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে বলে আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কন্যা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা কন্যা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায়রে মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেকে সারা অন্য বোঝে না কয়দিন আগে এক মৌলবী কয় মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রস্রাব করবো আপনারা দেখছেন না এটি দেখেন না এটি
ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এরা বিশ্বাস দুনিয়া তৈব কিনা জানি না, তবে আমার একটা বিশ্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এ মৌলবীরা চুল্লির ভিতরে ধরে আগে গর্দানটা কোপ দিয়ে হলাই দিত। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীজির হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে কিন্তু মদিনার আশেপাশেতেও ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিছেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল। মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ জান মক্কা এলাকা হুব না ফাক্তর। মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা সৌদি আরব, মদিনা শরীফ। যারা মদিনায় কাম করে আইছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত? বাঙালি এই যে পরিষ্কার করে যাতলা যারা গেছে তারা জানে। জিগেলাম বেতন কত? কহুজ 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। হ্যাঁ 3000 না? 3000 তাহলে 600 হইলে কত হয়? 318 18,000 টাকা। তুই বাংলাদেশে রিস্কা চালিয়ে আরো ভালো বেতন হইব তোর। হুজুর এর লাগে না তো হুজুর মদিনা শরীফ যে কুড়াই ভাল লাগে হুজুর। হুজুর এই জায়গায় মরে যাইতাম ভালো যদি জান্নাতুল বাকিতে কবরস্থান হইয়া যায় আমার। মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কিতা? হুজুর 18,000 টাকা বেতন ঠিক, মাসে যখন বাড়ির টিয়াটা ফাটানোর সময় আইব আটকা দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে একটা নোট। হুজুর বেতন 600 রিয়াল দেয় 500 রিয়ালের নোট। হুজুর দে 100 রিয়ালের নোট। হুজুর দে 50 রিয়াল 20 রিয়াল। হুজুর 5 রিয়াল করে করে দে হাজিরা দে। হুজুর এডি জমাইলে হুজুর 60-70 হাজার হইয়া থাকে। আমি কেলাম আরে তোরা দি কামলা বেডা, তোরা দুনিয়ার কামও লাগাইছস আখিরাতের কামও লাগাইছস। মারহাবা কর না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। হে আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা। হাজা করিবে না মুসাফির ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম। কাজা করিবে না কয় জীবন ধন্য। মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে খাজা করিবে নামাজ ওনার সাথে গেছেন। ওই ব্যক্তির কাছে খাজা করিবে নামাজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে। মারহাবাটা কি জোরে কই। হুজুর মুরিদ হইতাম কেন? মুরিদ হবো কেন? আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর পীর। মা বাপ ধইল বড় পীর। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা পীর তোমারে আখিরাত দেখাইবো। এজন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারারে কোন, তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আপনি রাসূলের ইতাআত করে। আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইব। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা, আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকবাম, ওই সময় আমার উম্মতের আমি রাসূলরে পাইতো না। কার ইতাআত করব? আমার রাসূলের। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে, তারারে যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহর রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খাজা গরিবে নেওয়াজের মাহফিল করি, খাজা গরিবে নেওয়াজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামো, নবী পাইলে আল্লাহ পামো, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ওরে চাইলে কে পীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত
মুক্ত হইল রে দয়াল টান দিয়া নে কাছে রে তারে টান দিয়া নে কাছে আবার জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আবার 36 বছরে কেবল কেনাগি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা কথা কোন ঠিক কিনা আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়াটারে বেদাত কয় বন্দামি কয় আবার তার দরবারে খিচুড়ি ফাঁকাইলে আগ কাতারে যায় খায় আসেনি এমন সোটটা আসেনি ওই বুড়বুড়ি ওয়াজ করে দিয়ে গেছিলাম খাদা করিবে না ওদের পিছনে বদনাম কইতো কিন্তু তার সংসার চলতো খাদা বাবার দরবারে যেই সিন্নি দিত এটি নিয়ে সংসার চালাইতো একদিন রাত্রে এর ফুত অসুস্থ হয়ে গেছে গা কেউ সুস্থ হয়েছে ফুত অসুস্থ হয়েছে অন্দরে যত ডাক্তারের কাছে যা কেউ বালা করতে পারে না তো মানছে এরে কেউ তো বালা করতে পারে না দেখেন যখন দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাইয়া যখন আর হয় না হুজুরের কাছে হুজুর কুদুর পানিটা ভরাই দেন কথা কয় না তো কয়নি ঠেয়ার কাম সারে সব ডাক্তার মাক্তার দেয় লাখ টাকা খাবাই লেছে হুজুর তোমাটা ভরাই দেন আমার সময় হাদিয়া দিই হুজুরে 50 টাকা ধর বেটা বেশি করে হাদিয়া দিবি হুজুর আরে দিলে বালা কথা কয় না কি আপনি মসজিদে বেতন দেন 6000 7000 তো হুজুরের সংসার চলতো না হুজুরে আল্লাহ আকবর কয়ে খার হয় হুজুর চিন্তা আরে বেতন দাও 5000 চাইলের বস্তা 36 টাকা সংসার চলবো কেমন তো নামাজ আছে না গেছে এই তো কথা কয় না তৈরি নামাজ আছে না গেছে মসজিদের হুজুর টুজুর আছে নি কোনো কেউ আমার লগে এত লোক কোনো হরিচি টরিছে নাই বাবা হুদাহুদি কইয়া লাভ নাই এত আমার শিখে টিকে দিছে না আমার স্টেজে নাই আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন আমরা কিপটামি করি আমিন কন আমিন ও খাদার মাহফিল ভাল লাগে না খাদার মাহফিলের তো বুড়ুকের ফুটনা ভাল লাগে কথা কয় না এটা সিটিং কথা কয় না তো ঠিক কি খাদা বাবারে ভাল লাগে না খাদা বাবার দরবারে খানা ভাল লাগে মাগুমা কি মজার জায়গা এই খাদা বাবার দরবারে কেউ গেছেন না আসেননি কেউ গেছে না আমি বারবার গেছি খাদা বাবার দরবারে একটা মজা শুনেন ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয় ঘরে ঘুমিয়ে থাকলে আপনি হাজার ঘুমে থাকলেও আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা হাফসে ঘুমটা ভাঙিয়ে দেব খাদা বাবার দরবারে আওয়াজ চাইলে আস্তে ঘুম ভেঙে দেবো এখন খাদা বাবার দরবারের সামনে দিয়ে দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে আর ওই গোড়ার লেঞ্জা যেমন না গোড়ার লেঞ্জা সাদা গোড়ার লেঞ্জা যেমন এমন একটা ইয়া দিয়ে খাদা বাবার দরবার দিয়ে ঝাড়ু দেয় এ দরবারে ঝাড়ুর বালি দিল অনেক লেগা এরা খারিয়ে থাকে দরবার ঝাড়ু দিয়ে না বালু দিয়ে ও খাজা তোমার দরবারে বালু নেই কি লেগে মানছে আরে এটা খাদার দরবারের সাথে লাগছে খাজা তো আল্লাহওয়ালা ছিল খাজারও তো আমরা পাই নাই খাদার দরবারে বালুটি দুলে বালুটি মাথা তুলে যাই আর কি মদিনাত গেছি আমার কাছে আমার কত বক্তবিন্দুরা কইছে হুজুর মদিনার থেকে আইতে একটু বালুই নাই মদিনার তো বালুই নাই বেটা মদিনার কোন জায়গার ভিতরে মানছে জুতার কুদুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3বার মুছা দেয় মদিনার তো বালুই নাই আমি কইলাম আসেনি বালু মদিনা নাই তো বালু বালু ভামুকো মদিনা সব টাইলস করে রাখছে রাস্তাটি পর্যন্ত টাইলস আমি কইলাম মদিনার টাইলস বালু তো পাইতাম না ওই রিয়াজুল জান্নার ভিতরে দুইটা আমি খাইছি 7টি জারা দিয়ে কুদুর বালু টালু ফরেনি এটা মানুষের ফায়ার বালু আর কি না বালুই নাই আর আমি কইলাম বুঝিয়ে দিয়ে হতো না ভাবে জিব্রাইল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি তো জান্নাতুল বাকি তো মদিনার অংশ মারহাবা কয় না তো দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে কয়টা জান্নাত কথা কয় না কয়টা জান্নাত 3টা একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা রিয়াজুল জান্নাহ নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ানোর লাগা সিরিয়াল ধরে থাউন লাগে এই রিয়াজুল জান্নাহ দুনিয়াত আরো 2টা জান্নাত আছে আরো কয়টা জান্নাত মাডার বাপটা
এই দুইটা জান্নাতরে কষ্ট দিলে রিয়াজুল জান্নাহ পাইতা না, জান্নাতুল বাকিও পাইতা না, জান্নাতুল মুআল্লা পাইতা না, আবার কবরে গেলে যে জান্নাত এই জান্নাতও পাইতা না। তার তো তুমি তোমার ঘরে জান্নাত ছালে কিত্ত হয়ে জান্নাতে যাইবা। মা কথা কই না তো, তাহলে ঘরে জান্নাতটি আগে, কথা কই না। আমি ওই জান্নাতুল বাকির থেকে যাইয়া একটা মাটির টুকা লইছি, আমি লইয়া আগে এটা সয়ে মশে এক মোতাকে ইয়াল্লাহ হাজি হারাম 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 আমি সহে লাগাই। আমি চিন্তা করছি সোনা বন্ধু, আমি আগেই জানি তোমরা তো ইহুদি নাসারার এজেন্ট। মদিনা শরীফের দিকে ফিরে দোয়া করব, আল্লাহ আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে চাই? কথা বল, সাইদার কাছে দোয়া করমু। হন এ আমার কইতেছে আল্লাহ হাজি হারাম, আমি আর মাতি না, আমার কত তর্ক করার দরকার কি? আমি চুপ করে থাই, আমি মাথার দরকার নাই কথা কইতে। আল্লাহ রহমতুল্লাহ দুই কওমি হুজুর, কি হুজুর? নবীজির ব্যাপারে সবাই রাখি দেখ, কথা কয় না। নবীজির ব্যাপারে নবীজি জিন্দা নবী, এটা কমিরা মানে নি মানে, তাইলে তার লোক আমরা লোক এ বিষয় লয়ে দ্বন্দ্ব নাই, এ বিষয় লয়ে তো ঠিক আছে। আচ্ছা, তো দুই কমি হুজুর দোয়া করতেছে, আগে কইতেছি আল্লাহ হাজি হারাম। এখন আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম, তো হুজুর উত্তর দে হারাম কি আর হারাম ক। আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু তার রংটা চাইতেছি, তার কথা বলতেছে হারাম না, এদিকে কাবা, তুই কাবার দিকে ফিরে দোয়া কর, রাজার দিকে ফিরেছ কেন? এবার কবি হুজুরে উত্তর দিতেছে আল্লাহ কেবলা, এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ নাই, এত সেকেন্ড না, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই। তার মানে সোয়ার ঘরে সোরারা ধরা খাইছ হুজুরের কাছে, কথা কয় না, আর এডি আর বাধা দেয় না, দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলা আমরারে মাফ করো। তাহলে হুজুর দেখলে পাগলন যাইতো না, হুজুরও আছে আবার খাজুরও আছে, কথা কন না ঠিক কিনা? আমি বুঝছি মক্কা শরীফের মতো মদিনা শরীফের মতো এটা হুবের জিনিস না, এটার ভিতরে আবার ফুঙ্গা সেন্ড আছে, কথা কন ঠিক কিনা? ও বাবা শুধু তাই না, মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর, যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয়, এখান দিয়ে ব্যারিকেড দেওয়া, 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা একটা মৌলবী সাহেব দাঁড়ায় রয়েছে। কেউ যদি মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করে আল্লাহ হাজি হারাম হারাম হারাম। আমি চিন্তা করলাম এরারে কি দায়িত্ব দিছে, নবীর রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম, হারাম তো কোনো জায়গার ভিতরে নাই, মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভাগরি আছে, কিন্তু এনার ভিতরে আমি নবীর মুহাব্বত থাকবো না। তো মুহাব্বত নাই, ঈমান নাই, আলালা ঈমান আল ঈমানলা মুহাব্বত আলাহ। যার ভিতরে মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো কিছু নাই। তো ঈমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীরে মুখ দেখাইবা? মুখটা দেখাইতে পারতা না, কুত্তা হিয়ালের মতো মরবা, মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ টয়া ভাইতা না। তাহলে পীর মুর্শিদ ধরার দরকার আছে না নাই? কি কারণে? আল্লাহ নবী ভাবার জন্য, কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে। ও কথা এনে না, আমরা তো বুঝলে আমরা তো সুরের তাইলে শেষ কথা ছিল ওই জায়গায়। ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো, ফোলা লই আইছে, হুজুর বিপদে পড়ে গেছি গা, আমার ফোলাটার একটু ফুটু দিয়া দেখেন না, ঠিক করা যায়নি। একটা হুজুর ঠিক করেন না, এ আপনার বিরুদ্ধে কথা কয় জাতীয় থেকে বেটা, অন বেটার বিপদ, এখন এর বিপদের সময় আবার বিপদে ফেলান যাইতো না। খাজা গরিবে নামাজ কয় তুমি নিয়ত করো, তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসাত ফরাইবা। সুবহানাল্লাহ। কই ফরাইব? নবীনগরের রতনপুর ইউনিয়ন, এক মহিলার 9 বছর ফুট হয় না, জি ফুট নাই। আমি কইছি আইও আমার কাছে, পানি ভরা লইয়া যাও, এটা আল্লাহর রহমত, সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি। কইছি একটু কালো জিরা লইয়া যাও, সব রোগের ওষুধ। দোয়া করছি, মনে মনে নিয়ত করবা যদি ফুট হয় মাদ্রাসায় ভরাইবা। আল্লাহর কসম আল্লাহ তাআলা সন্তান দান করে দিছে। পুরার বয়স এখন 2.5 বছর। কই হুজুর 4 বছর ফারক, এরপর আর দেরি করতাম না, আপনার মাদ্রাসার দেলাইমু, মার হওয়া কইতেন না। শায়েস্তাগঞ্জের এক মহিলা ফুট হয় না 8-9 বছর। ও হুজুর আমারে মানুষে বাঞ্জা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও সেটায়, আমার ঘরে থাকতাম দেনা কেমন জানি লাগে। আমি ওয়াজ করে আইছি, এবারের আগের বার
ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয়। ওই মহিলারে কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না। আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাই না দিয়া কই হুজুর দোয়া কইরেন। এই মারহাবা দেওয়ার মালিক কে? শুধু নিয়তটা কি ভালো লাগবে না খারাপ? তুমি মনে মনে কোন একটা মানা করবা, ফুট যদি 10টা হয় ফুটাইলে তোমার কি লাইব? কারণ তোমার ভিতর বাড়া না। কথা কই না ঠিক কিনা? ভিতর পরিষ্কার লাগবে, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। এই আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে, এই কাবা না চিনলে তুমি আল্লাহরে হারা জীবন ডাকলে পাইবা? ওরে নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, দিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেটা দিস না মিলে। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, দিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বাজানো হাজা করিবে নামাজ কয় তোমার সন্তানটারে আমার মাদ্রাসায় পড়াইবা। হুজুর রাজি হয়ে গেলাম। কয় তোমার তো অনেক জায়গা আছে, আমার মাদ্রাসার ভিতরে পোলাবান পড়তে চায় পড়তে পারে না, তোমার জায়গা থেকে একটুখানি জায়গা আমারে দান করে দাও না। উনি দিয়া দিছে। দেওয়ার পর পরের দিন সকালবেলা ফুতের জায়গায় বাপ ইন্তেকাল করছে। খাজা মাইনুদ্দিন চিশতি কয় আমি ফুতের পেটের মধ্যে শুধু একটা থাপ্পড় লাগাইছি, পোলা বাড়া হয়ে গেছে। বন্ধুরে পরের দিন যখন লোকটা মারা গেছে, এলাকার সব মানুষ জানে এই লোকটা আল্লাহর ওলির বিরোধিতা করে, খাজা বাবার পিছনে বদনাম করে। সবাই কয় আমরা যদিও দুনিয়ার সব মানুষের জানাজা যায়, কিন্তু এই লোকটা জানাজার নামাজে আমরা যাইতাম না। খাজা গরিবে নামাজ ঘোষণা দিছে, আইও আইও জানাজার নামাজে যেহেতু যাইতা না, জোহরের নামাজটা ফইরা যাও। সবাই আসছে। খাজা মাইনুদ্দিনের কথা শুনে জোহরের নামাজটা যখন পড়ছে, খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়াইতে গেছে। অর্ধেক মুসল্লি জানাজা পড়ে, অর্ধেক পড়ে না। খাজা গরিবে নামাজ কোনো কথা কয় না, তারে নিজের হাতে কাফন দাফন দিয়া যখন বাড়িতে গেছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজে দেখে মুসল্লির মসজিদের ভিতরে কোনো অভাব নাই। খাজা মাইনুদ্দিন চিশতি কয় কিরে মুসল্লিরা তোমরা কেন আমার কাছে আগমন করলা? কয় হুজুর আমরা দেখছি যে ব্যক্তিটা মারা গেছে জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। জিগাইলাম এটা কোন জায়গা? কই এটা জান্নাতি জায়গা। আমরা ঘুমের থেকে উইটা আফসোস করতে লাগলাম, কিরে আমরা কি একটা জান্নাতি মানুষের জানাজা পড়তে পারলাম না? হুজুর গো সে না আপনার গীবত করতে আপনার পেছনে পেছনে কথা কইতো। আমার হুজুর ডাক দিয়া কয় এই ব্যক্তি গীবত করতে এটা তোমার কাছে প্রকাশ্যে গতকালকে রাত্রবেলা তার ফুতেরা আমার কাছে নিয়ে আইসা তার জায়গাগুলা আমার মাদ্রাসার জন্য দান কইরা দিয়া গেছে। শুধু দান করছে না, তার সন্তানরা আমার মাদ্রাসায় পড়াইবো ওয়াদা করছে। আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা তার মাপটা কবুল কইরা নিছে। এই জন্য লোকটা জান্নাতে তোমরা স্বপ্ন দেখে ফেলাইছ। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে চলে না, আল্লাহর ওলিদের সাথে ভালো বন্ধুত্ব রাখলে আল্লাহর রহমতের অভাব হয় না। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর বন্ধু যারা তার নিকটবর্তী। বন্ধুরে আমরা কোনোদিন আল্লাহর রহমত অর্জন করতে পারবো কিনা জানি না, তবে আজকের মাহফিলে আখিরি মুনাজাতে দোয়া করাম আল্লাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতির ওফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেব
সাহেবের ভক্তবিন্দুদের মাহফিলে বইয়া তুমি আল্লাহর এত ডাকা ডাকে, আল্লাহ তুমি আপনারা কবুল করো, আপনারা মাফ করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে আপনারা মাফ করতে পারে কি পারে না? ওরে কোন পারে কি পারে না? মাফ করার মালিক তো আমার আল্লাহ, কথা কোন না ঠিক কিনা? হযরতে কাজী মাইনুদ্দিন চিশতি সাঙ্গিরি আজমিরি। আপনার কি কষ্ট হইতাছে? আমি মাইক ধরছি যে মাত্র 1 ঘন্টা 14 মিনিট হইছে। কয়টা তো মাইক ধরছিলাম? কয়টার দিকে না মাইক ধরছি? না 9:20 মাইক ধরছি। তুইও তো কম না। না 9:20 যদ্দূর করছি আলহামদুলিল্লাহ কম। ওটা আস্তে কয় আলহামদুলিল্লাহ, কিপটামি কইরা আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ঘড়ি টাইম মনে ঠিক নাই। শাশুড়ি কটা বাজে মোবাইলে? 10:30 বাজে। ও বুঝছি, তাইলে আর জনওয়াজ হইছে না। আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন কোন। আর জোরে কোন আমিন। আমার ভাই বাবারা বন্ধুরা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি গেছে হজ করবার লাগা। হজ করছে মক্কায়, মদিনা শরীফের ভিতরে যখন গেছে, মদিনা শরীফের ভিতরে যাওয়ার পর হুজুর কেবলারে নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি নবীরে সালাম দেয়। সালাম দিতে দিতে হুজুর কেবলা খাজা গরিবে নেওয়ারে বলতেছে, বাবা আমি একটু আরাম করতে যাই। উনি আরাম করতে গেছে, আর খাজা মাইনুদ্দিন চিশতি বলে, আমি আমার নবীর রওজা মুবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটু সময় আরাম করতে লাগলাম। আরাম যখন করতে লাগলাম, আমি হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখতে পারলাম আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে ডাকতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবী শুধু আমারে ডাকে না, আমার নবী ডাক দেয় না। আমি দেখলাম আমার নবী আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, মাইনুদ্দিন তুমি আর মদিনাতে থাইকো না। হুজুর আমার জীবনে বড় শখ ছিল আপনি নবী রওজা মুবারকের কাছে আমার জীবনটা কাটবো, কিন্তু আমি যে আপনার রওজায় থাকতাম না। আপনি নবী আমার এটা কিসের ইঙ্গিত দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন ইসলামের দাওয়াত নিয়ে তুমি উপমহাদেশের দিকে চলে যাও। মাইনুদ্দিন চিশতি কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি তো উপমহাদেশ চিনি না, আমি কেমনে যাবো? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মাইনুদ্দিন চিশতির একটা কাপড়ের মধ্যে ফেসাইয়া খাজা মাইনুদ্দিন চিশতিরে একটু মাটি দিয়া কয়, মাইনুদ্দিন এই মাটিটা যেই জায়গার মাটির লগে মিলা যাইব, তুমি সেই জায়গায় যে ইসলামের দাওয়াত দিতে থাকবা। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি এবার হাঁটতে লাগলেন, আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিবে। যাইতে যাইতে খাজা মাইনুদ্দিন চিশতি কত জায়গার মাটির লগে হাতের মাটি মিলায়, কোন জায়গায় মিলে না। যখন ভারতের আজমিরে আইছে রে, এ আজমিরের নাম আজমিরি ছিল না, ছিল রাজস্থান। কি স্থান? রাজস্থান এলাকা। ওই এলাকার মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি আইসা দেখতেছেন ওই জায়গার সাথে মাটিগুলা যখন মিলা গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি কয়, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জায়গা পাইয়া গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত, লগে কোনো মানুষ নাই। খাজা মাইনুদ্দিন চিশতি দেখতেছে একটা মরুভূমির মাঝখানের মধ্যে ওই জায়গায় একটা গাছের নিচে অনেকগুলা গরিব গরু এবং ভেড়া ভর্তি চরতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে যায় যখন বসলাম, এমন টাইমে আমার আইসা ওই গরু ছাগল বকরি রাখাল ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার তো আর কোনোদিন আমরা এলাকায় দেখি নাই, তুমি যে জায়গায় বইয়া রইছ, ওঠো ওঠো, এই জায়গায় আমরা গরু ছাগল বকরি বসবো, তুমি এই জায়গার মধ্যে বসতে পারবা না। খাজা মাইনুদ্দিন চিশতি কয়, অল্প কিছুক্ষণ সময় দাও না, অল্প কিছুক্ষণে না বসবো। বলে, না না না, মুসলমান মানুষ বসতে পারবা না, যাও এখান থেকে উইটা যাও। খাজা মাইনুদ্দিন চিশতির মনে একটু রাগ হইছে, কিরে আমার নবী কোন জায়গায় ফাটাইলো? এই এলাকায় ইসলামের দাওয়াত দিতাম, এই এলাকার মানুষের ভিতরে দি দয়া মায়া নাই। আমার নবী না কইছে, লা
ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। এই বেটা দিয়ে আমার প্রতি দয়া করে না, সামান্য গাছের নিচে বসে আমার বইতাম দেয় না, আমারে দিয়ে উঠাইয়া দেয়। আরে আমরা সমাজে কত মানুষ আছে বাড়ির উপর দিয়ে হাঁটতে গেলে বেড়া দিয়া দেয়। ইন্ডিয়া মানুষ আড়ে জানে গুমুতের লাইন দিয়ে দেয় রাস্তার ভিতরে, গরু সোনার লাইন দিয়া দেয়। আমরা সমাজের মানুষ এই জায়গার ভিতরে না গাছ লাগায়, কষ্ট হয় আপনারা। এটা মজা লাগে, এটা মজা লাগুন না কত। খাজা মাইনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেছে। জালালি উনি, জালালি উনি গরম। খাজা মাইনুদ্দিন চিশতি একটা ডাক দিয়ে কয়, রাখাও রে আমার বসতে দাও। বলে না বসতে পারবা না। রাখাও বলে আমি তাকে দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতি বসা, আর আমার যত বেড়া বকরি গরু ছাগল আছে এগুলা মাঠের ভিতরে যায় খানা খায় না। এগুলা সবগুলা খাজা মাইনুদ্দিনের সামনে আয়া খাজা মাইনুদ্দিনের চেহারার দিকে চাইয়া রইছি। আরে আমি এটা দেখতে বড় অবাক হইছি। চিন্তা করলাম এমন যদি হয় বেড়া বকরি গরু ছাগল গুলা বাঁচবে না, না খেয়ে মারা যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি ওঠো গো ওঠো মুসলমান ফকির। খাজা মাইনুদ্দিন চিশতি সেখান থেকে ওঠে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো। মনে রাখবা আমি যদি উঠি তোমার বেড়া বকরি গুলো এখান থেকে উঠবে না। এই কথা বইলা খাজা মাইনুদ্দিন চিশতি রাগান্বিত হইয়া উঠা গেছে। উইটা যাইতে যাইতে সে জায়গায় একটা পাহাড় আছে, তারাগণ পাহাড়। খাজা মাইনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠছে। যে জায়গাটারে খাজা বাবার সিল্লার জায়গা বলে, খাজা বাবা ওই জায়গায় সিল্লা দিছে। কত মানুষ যায় হাঁটতে হাঁটতে, অনেক উপরে, অনেক উপরে মানুষ উঠে, উপরে উঠে। খাজা গরিবে নামাজ এখানে ছিল, ওই জায়গায় উঠা মানুষ দেখে আসে। খাজা গরিবে নামাজ এত উপরে, পানি নাই, কোনো কিছু নাই। এখানে উনি উঠা ইবাদত করতো। কারে পানি লাগে? খাজা গরিবে নামাজ লোটাটারে আনা সাগরে বাদশা পানি দিত না, কইছে শুধু এমনি সুবাইয়া দিছে, পুরা সাগরটা হুবে গেছে না। ওই আল্লাহর লগে বেদবি করবা? পানি দিতাম না মাইনুদ্দিন রে, অজু করবো পানি নিব। ঠিক আছে আমার এক বদনা পানি দাও নাই, লোটাটা থেকে একটু একটা বদনা পানি। তো এক পাহারাদার চিন্তা করছে এক লোটা পানি দিলে আর ওইবটা কি গেছে, এক লোটা পানি নিয়ে চইলা গেছে। দেখে কি পুরা না সাগর শুকিয়ে পানি কাট হয়ে গেছে। পরে বাদশা খাজা গরিবে নওয়াজের কাছে দাঁড়াই, হুজুর হুজুর মাপ চাই হুজুর, আমরা জানি আপনার যে কোনো কেরামতের খেলায় হুজুর আমরা পানি শুকিয়ে গেছে। হুজুর পানি না থাকলে মানুষ ফসল পাইতো না, হুজুর পানি না থাকলে মানুষ বাঁচত না। হুজুর দেখেন না একটু পানি দেওয়া যায়নি। খাজা গরিবে নামাজ ওনার লোটাটা দিয়ে কইছে, যাও এই পানিটা নিয়ে ডাইলা দাও সমুদ্রতে। সুন্দর করে নিয়ে ডালছে, পুরো সমুদ্র আনা সাগর পানি দিয়া ভরপুর হয়ে গেছে। খাজার মাহফিল করো 3,25,000 টাকা বলে, 2 গরুর দাম। ভাগলা কয় কি কয় বর্তমান বাজারে হুজুরে 2 গরুর দামই আছে 4 লাখ। আমি কারে ভাগলা করছো কি? তার মানে 2 গরুর দামে যদি এত হয়, আফতা মাহফিল আফতা আনতে দামের কত টাকা খরচ করে। তার মানে বোঝা যায় খাজার প্রেমে পাগল হইয়া কিছু একটা পাইছে। আর খাজা তো দুনিয়ার পাগল ছিল না, খাজা ছিল আল্লাহ নবীর পাগল। আমরা খাজার পাগল বলে এই পাগল না, খাজা আল্লাহ নবীর পাগল ছিল। আমরা খাজার পাগল হইয়া নামাজও পড়ো, কথা কই না দুইটি। খাজা গরিবের উঠে গেছেন, কিন্তু বেড়া বকরি গরু ছাগল উঠে না। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ হে বাদশাহ খবর জানেন মুসলমান একজন ফকির বসছিল, কিন্তু ওনারে উঠে দেওয়ার পরে আপনার বেড়া বকরি গুলো ওঠে না। কারণ কি? বলে মুসলমান ফকির কোন সাধারণ ফকির না, ওনার সাথে বেয়াদবি করার কারণে মনে হয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছে। এই কথা শুনলাম খাজা গরিবে নওয়াজের কাছে চিঠি পাঠাইছে। খাজা গরিবে নওয়াজ আপনি একটু আদেশ করেন না। খাজা গরিবে নওয়াজ কয়, আমি যেই লাঠিটা ব্যবহার করতাম ওই লাঠিটা আমার বাঁকা কইরা শোয়ানো ছিল, আমি শুধু লাঠিটা সোজা কইরা শোয়া দিছি, আর বললাম ওরে
বাদশার খাদেমেরা যায় দেখো বেড়া বকরি এখন ওই জঙ্গলের মধ্যে হাঁটতেছে। উনি কয় ঠিকই যায় দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতির ওই লাঠিটা উল্টে দেওয়ার কারণে ওই জায়গার বেড়া বকরি সব হাঁটতেছে আর ঘুরতেছে। আল্লাহর ওলির কারামত সত্য, কারামাতুন আউলিয়াও হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। এই কেরামত যারা বিশ্বাস করে না তারা কোনোদিন দুনিয়া সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত হয়, দুনিয়া তো তারা বঞ্চিত হয়। খাজা গরিবে আওয়াজ ইসলামের দাওয়াত যখন আস্তে আস্তে করে দেয়, ওই বাদশার কাছে খবর দিছে, রে বাদশা খবর জানুনি মাইনুদ্দিন চিশতি তো ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার আযানের ধ্বনি দেয়, মাইনুদ্দিন চিশতির আযানের ধ্বনি শুই না মানুষ তো যায় দলে দলে ইসলামের ধর্মটা গ্রহণ করে। খাজা মাইনুদ্দিন চিশতি কয় জগৎবাসী হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ বেলায় বেলায় তারা পূজা দেয়, এই পূজা সেই পূজা, এই কাজ এই কাজ, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে। কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি যখন মাগরিবের সময় আযান দিতাম, আমার পাহাড়ের উপরে আযান দেওয়ার সাথে সাথে দলে দলে হিন্দুরা আমরার কাছে আইতো, আয়া কইতো খাজা আমরার কাছে আমরার মন্ত্র সন্ত্র ভালো লাগে না, আল্লাহু আকবারের ধ্বনিটা ভালো লাগে। এই মুহূর্তে আমরারে তোমার আল্লাহু আকবারের ধ্বনির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দাও। খাজা গরিবের আওয়াজ কর জগতের মানুষের দলেরা এক এক করে আমি মাইনুদ্দিনের কাছে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যখন সুবহানাল্লাহ, ওরে হিন্দেল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা, আমার দিনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। এ বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ শুধু এমন ভাবে জীবন কাটান নাই, উনি বলতেছে যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ধরে ধরে মানুষের দলেরা তারা আইসা বলতেছে আমি মাইনুদ্দিন চিশতি নাকি আযান দিতে পারবো না, আমি আযানের ধ্বনি দিলে তাদের ধর্মের মানুষ আমরা ধর্মে চলে আসে। হে আমার ভাই বাবারা, হে আমার বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো আমার ভাই বাবারা, মা বোনেরা। খাজা মাইনুদ্দিন চিশতি মানুষের কাছে এমন ভাবে প্রচার করছে ইসলাম ধর্মটা, প্রচার করতে করতে জগতের মানুষ খাজা মাইনুদ্দিনের প্রেমে পাগল হয়ে ইসলামের ছায়া তলে আসে। এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দরবারে দৈনিক ৫-৭ জন ১০-১৫ জন ইসলাম গ্রহণ করে হিন্দুরা। মারহাবা মারহাবা মারহাবা। এখনো আর বহু হিন্দুরা তো ইয়া খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে কান্দে, ওই গেলে দেখবেন বহুত মজার জায়গা। মানুষ কক্সবাজার ট্যুর দেয়, জাফলং যায়, এনে যায় হেনে যায়। আমি চিন্তা করি মানুষ এগুলাত কেন যায় না, মানুষ যায় কি লেগে দেখে আসে না। তারা ইসলাম ধর্ম প্রচার করতে যায় কত কি করছে। মারহাবা কইতেন না জোরে। মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দল, হযরতে খাজা গরিবে নওয়াজের একজন সাচ্চা পাক্কা আশিকের জীবনী আবার আপনাদেরকে শোনাই। উনি বলতেছেন জগতের মানুষ, আমি যখন মাইনুদ্দিন চিশতির দরবারে আসা যাওয়া করতাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, ভয় না জানি ইন্তেকালের পরে আমি কবরের মধ্যে বড় আযাবের সম্মুখীন হয়ে যাই। আমি কাঁদতেছিলাম খাজা মাইনুদ্দিন চিশতির দরবারের সামনে কাঁদতেছিলাম, যখন আমার মধ্যে কান্নার একটা রোল আমার অন্তরে লাগতেছে, এমন টাইমে আমি খাজা গরিবে নওয়াজের দরবারে বইসা বইসা চোখের পানি ফালাইতেছি। আমি আমার কানের মধ্যে একটা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম, এ পাগল আল্লাহর বান্দা এমন ভাবে কানবা না, তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ কইরা তুমি তোমার জীবনটারে ইসলাম ধর্ম মোতাবেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। হুজুর কেমনে সাজাইতাম? বলে এমন ভাবে সাজাইবা দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন লোভ লালসা তোমার থাকবে না। আর আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমরা নামাজ পড়ি না, ব্যবসা করতে গেলে নামাজের ওয়াক্ত হলে আমরা সময় কাটে না, নামাজ শেষ। এজন্য আসে কয় ওরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি,
ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে আইরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে আইরে বাড়ির পাশে পুকুর পারে গো আরে বাড়বি সুখের গো আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে আরে সংসারের মা আয় বইরা গো ডাকলি না মাওলা রে জবাব কিন্তু দিতে হবে রে মাওলারি দরবারে রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হইয়া সে কান্দে আরে ডাক দিয়া কই আল্লাহ আমার জীবনের গুনার কারণে আমি বড় ভয় পাই আমার কাছে আমার জীবনটা বড় অন্ধকার অন্ধকার লাগে ডাক দিয়া কই আল্লাহ আমি এই অন্ধকার জীবন আর কাটাইতে চাই না তুমি আমারে মায়া করো দয়া করো আল্লাহ তুমি যদি আমারে মায়া করো তুমি ছাড়া আমার আর কোনো খোদা নাই ওই পাগলা কয় আমি কান্দি 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 কিন্তু আমার বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না উনি ডাক দিয়া কই আমি একদিন রাত্রবেলা যখন ঘুমাইছি আমি ঘুমের ঘরে দেখতেছি কে জানি আমার টাইনা টাইনা আমার হাতগুলার মধ্যে ধইরা ধইরা আমার টাইনা নিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতেছে আর আগুন আমার শরীরটারে এমন ভাবে হামলা চালাইতেছে আমার শরীরের বস্তুগুলো আগুনে পুইরা পুইরা রক্ত বুঝের মতো হইয়া হইয়া মাটিতে পড়তেছে হায় রে আমি কান্না করতে লাগলাম আমি আমার বাবাকে বললাম বাঁচাইতে আমারে বাঁচায় না সন্তানকে বলতে লাগলাম বাঁচাইতে বাঁচায় না মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমারে বাঁচায় না এবার আমি একা একা নীরবে নীরবে কান্না করি কান্না করতে করতে যখন আমি আমার আল্লাহরে ডাকি আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে আল্লাহর বান্দা তুমি কেন গো এমনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছো বলে আমার দুনিয়া ভালো লাগে না আমার আখিরাতটা আমি যদি ভালো বানাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো এবারে ডাক দিয়া কয় পাগল দুনিয়া তোমার ভালো লাগে না তুমি কি জানো না আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের মাজরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়াতে একটা ক্ষেতের মধ্যে মানুষ যেমন ভাবে বৃক্ষরোপণ করলে ফসলের দানা ফালাইলে মানুষ ফসল পায় দুনিয়াতে একটা মুমিন বান্দা মুসলমান বান্দা যদি তার আখিরাত সুন্দর করতে চায় দুনিয়াতে যেন বৃক্ষরোপণ করা যায় নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সদকা করে দুনিয়াতেই ভালো কাজগুলো কইরা কবরে গেলে ওই বান্দা কবরে বড় শান্তিতে থাকবে বড় আরামে থাকবে বড় মজাতে থাকবে ও আমার হোমনা দৌলতপুরের বাবারা ও বাগাবাড়ির আশেপাশে এলাকার খাজার প্রেমিকেরা হযরতে মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কত পান মিষ্টি ফল ফ্রুট নিয়ে যায় কিন্তু তুমি একবার চিন্তা করছো নি ওই কবরে যে যাইবা ওই কবরে যাওয়ার সময় পুরুষ মানুষ 3 টুকরা কাপড় লইয়া যাইবা মহিলা মানুষ 5 টুকরা কাপড় লইয়া যাইবা কিন্তু ওই কবরে যাওয়ার সময় কবরের পুঁজিটা তুমি নিছনি কবরের পুঁজি কি আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া
নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কবরের পুঁজি হইল ঈমান আর আমল। ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে তাইলে তুমি কবরের পুঁজি কি নিয়ে যাইবা? এবার আল্লাহর বান্দা কই, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, আমার নফল কোন ইবাদতের কোনো শেষ নাই। এমন টাইমে হঠাৎ করে আমি শুনতে পাইলাম কে জানে আমার পেছন থেকে বলে, এ আল্লাহর বান্দা এত ইবাদত করো, তোমার কোন ইবাদত তো আমার আল্লাহর কাছে কবুল হয় না, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা শোনার পরে আমার কাছে খারাপ লাগলো, আমি আবার ইবাদত করতে লাগলাম, নামাজ পড়তে লাগলাম। আমার আবার পেছন থেকে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, জগতের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, নফল ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু আমার ইবাদত বুঝি আল্লাহর কাছে কবুল হয় না। এই দৌলতপুরের বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনি এত ইবাদত করেন, হঠাৎ করে যদি আপনি গায়েবী ভাবে আওয়াজ শোনেন, নামাজ পড়ো কষ্ট করে, তোমার নামাজ কবুল হয় না, আপনার মাথাটা তো এমনি আউট হয়ে যাইব গা, দিল মন খারাপ হয়ে যাইব গা। আল্লাহর বান্দা কই আমি এবার মুরাকাবা করতে লাগলাম, মুশাহাদা করতে লাগলাম। আমার আব্বাজান 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমার আব্বাজান বলে, ইন্তেকাল করেছে, আপনি আমার আব্বাজানকে কেন তালাশ করেন, কোনো পাওনা দেওনা আছে? বলে, হ্যাঁ পাওনা দেওনা হলো আমি তোমার আব্বাজানের খেজুরের 2টা পাতিলা থাইকা 2 রকমের 2টা খেজুর খাইছি, আমি তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুরের দাবি মাফ করতে আসছি। ছেলে ডাক দিয়া কয়, হুজুর আপনাকে দেখলেই বোঝা যায় বড় বুজুর্গ মানুষ, আমি আপনারে মাফ করতে পারবো, তবে একটা খেজুরের দাবি, কারণ আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বাজানের এই খেজুরের দোকানটা আমরা 2 ভাইয়ের মাঝে 2টা ভাগ হইছে, একটা খেজুরের দাবি তাইলে আমি মাফ করতে পারবো, আর একটা খেজুরের মালিক আমি না, আরেকটা খেজুরের মালিক আমার ভাইজান, উনি এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যে জায়গার মধ্যে খেজুরের ব্যবসা করে, আপনি চাইলে তার কাছে মাপ নিতে পারেন। উনি বলেন 3 মাসের রাস্তা হাইটা যায় আমি আমার খেজুরের দাবি মাপ নিয়া 6 মাসের রাস্তা পানি দিয়া গেলাম। এবার যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আকবার কইয়া নিয়ত করলাম, এমন টাইমে আওয়াজ আসে, এ ফেরেশতা কার জন্য এখানে দাঁড়াইছো? জানো 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 কার জন্য দাঁড়াইছো? তার কোনো গুনাহ লেখা যাবে না, কারণ সেই বান্দা 2টা খেজুরের দাবি মাফ করার জন্য 6 মাসের রাস্তা হাইটা হাইটা যায়, এটা কোন সাধারণ বান্দা না, এটা আল্লাহ তাআলার খাস একজন বান্দা। এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় না, বান্দা চায় দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে বান্দার আমার আল্লাহ যেন শ্রেষ্ঠ বইলা জানে। উনি বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমার জীবনটারে কাটাইতে কাটাইতে আমি দুনিয়ার জমিনে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি। আপনারা কোন মানুষরে ভালো কামের দিকে আহ্বান করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ ভালো জিনিস। ও তাহলে বালা জিনিস যদি হয়, আমরা নিজেরাই তো বালা কামের দিকে যাইতাম চাই না। ফজরের সময় ইমাম সাহেব কত মুয়াজ্জিন সাহেব ডাকে, আমরা নামাজের কাছে দিয়েও যাই না। হুজুর নামাজ পড়বো দূরের কথা গো, আপনার কাছে আজানের ধ্বনিটা ভালো লাগে না? আজানের আগে যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব একটা গজল কয়, হুজুর এত আগে আগে ওইটা কিন লাগে ডাহেন, আজানটা দিয়ে তো চুপ থাকলেই চলে কেন? কই আমরা তো ঘুমের ডিস্টার্ব হয়। মনে রাখবা, কবরে গেলে এই ডিস্টার্ব তো দুনিয়ার জমিনে কয়দিন ঘুমাইবা, ওই কবরের মধ্যে তুমি জীবনের পর জীবন থাকবা, কিন্তু তোমারে কেউ কবরের মধ্যে বাঁচাইতে যাবে না। মসজিদের আজানের ধ্বনি তোমার ভালো লাগে না, মসজিদের মুয়াজ্জিনের ধ্বনি তোমার ভালো লাগে না, লাগবে 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 রে বাবা। যদি তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাও, তখন তুমি চিন্তা করবা, হায় রে দুনিয়ার আজানের ধ্বনিটাই তো আমার জন্য ভালো ছিল, এটাই তো আমার জন্য উত্তম ছিল, এই উত্তম ধ্বনি তুমি যখন পাইতা তোমার কাছে ভালো লাগতো। আমার দৌলতপুরের মা বলে রাখো, ওই ব্যক্তি এমন কষ্ট করে ইবাদত
করার পরে যখন ওই ব্যক্তি মারা গেছে, এলাকার মানুষগুলা চিন্তা করে এত ভালো মানুষ, ভালো ইবাদত করেন না মানুষ, সে যে মারা গেল, তার মারা যাওয়ার পরে তার খবর তো আমাদের জানার দরকার। এবার ওনারা বলতেছে আমরা সব এলাকার মানুষ একসাথে হইলাম, একসাথে হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের বড় আলেমের কাছে গেলাম। হুজুর, যে ব্যক্তি দুনিয়াতে এত কসরত করেছে, পরিশ্রম করেছে, এই ব্যক্তি কবরে কেমন আছে আমরা জানতে বড় ইচ্ছা হয়। এত নামাজ পড়লো, এত ইবাদত করলো, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা জানতে চাই। হুজুরকে আমরা তোমার একটা মাধ্যম শিখিয়ে দেয়। আল্লাহর কোরআন কয় ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হওয়ার পর আমার নবী বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ গো, আমি নবী তাহাজ্জুদ পড়লে আমার উম্মতের আপনি নাজাতের ফয়সালা দিবেন কিনা। আল্লাহ তাআলা জানায়া দেয় আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দিয়া দিব। মাইনুদ্দিন চিশতির দরবারের আলেম ডাক দিয়ে কয় জগৎবাসীরা শুইনা রাখো, যাইনা রাখো, মনে রাখো, তোমরা শুনো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে যেই কোনো ভাবে ওই দিদারটা দিয়া দিবে। ওই ব্যক্তি মরার পরে কবরে কেমন আছে। ডাক দিয়া কয় জগতের মানুষ রে মানুষ, শুনো রে শুনো, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এমন একটা স্বপ্ন দেখাইছে, আমরা দেখতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাস হাঁটতে পারে, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না। মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার জান্নাতে দুলহা বানায়া, সুন্দর সুন্দর পোশাক পরাইয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কারো হক মাইরা খায় তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর যদি এটা মাফ কইতে পারে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক তারে আল্লাহ দান করে। এমন ভাবে ইবাদত কইরা দুনিয়ার জীবনটারে কাটায় গেছে বড় বড় আল্লাহর ওলিরা। আপনারা শুনলে খুশি হইবেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবো, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু বিয়ে করছে না? বিয়ে করছিল? বিয়া করে নাই কেন? উনি কয় আমি আমার বিবাহের জিন্দেগিতে সময় কাটাইতে গেলে আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রের সময় দিতে যায় আমি আমার মনিবদের সময় দিতে পারবো না। এমন ভাবে বিয়া করে নাই আরো 2 জন ওলি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিয়া করে নাই। জিজ্ঞাসা যদি করা হয় কেন বিয়া করেন নাই, তারারে জিগাইলে হযরত রাবিয়া বসরি উত্তর দিছে আমি যদি বিয়া করে আমার জীবনটা আমার বিবাহিক জীবনে সাংসারিক জীবনে তাই তাহলে আমার আল্লাহরে আমি সময় দিব কোন সময়? আমার মনিব যদি আমারে প্রশ্ন করে সংসারের সময় দিতে যে আমারে সময় দাও নাই, আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য দৌলতপুরের বাবারা, ও খাজার মাহফিলের বন্ধুরা, আপনাদের সবার কাছে আবদার, যারা কিছু করেন না আর করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মাত্রাটাকে বাড়ান। আপনিও খাজা মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইতে পারবেন, আপনিও বড় পীরের মতো ওলি হইতে পারবেন। ও আল্লাহ, আমাদের ইবাদতের জীবনে গুনার কোনো অভাব নাই। আপনি আমাদেরকে কেমন ভাবে কবুল করবেন জানি না, তবে আমাদেরকে এমন ওলি বানান যে ওলি হওয়ার কারণে দুনিয়াতে আপনারে পাবো, আখিরাতে আপনারে পাবো। কারণ আপনারে না পাইলে আমাদের দুনিয়া আখিরাত সব অন্ধকার হয়ে যাবে। যুবক বারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আল্লাহ নবী পাওয়ার জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত রাখবা। ওনারা তোমার যেইভাবে তালিম দেয়, যেইভাবে চলতে বলে সেইভাবে চলার চেষ্টা করবা। অনেকেই তো পীর ধরতে চায় না। আগে বলছিলাম মা বাপ থাকলে কিসের পীর? মা বাপ থাকলে পীর এই জন্য ধরবা, মা বাপ তোমার দুনিয়ার পীর, আর একজন হক্কানি পীর মাশায়েখ তোমার আখের
রাত চিনানোর জন্য পীর। কারণ হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে ফজরের নামাজের পরের তালিম আছে, যোহরের পরের তালিম আছে, আসরের পরের তালিম আছে, মাগরিবের পরের তালিমে ইবাদত আছে, এশারের পরের তালিমে ইবাদত আছে। এই হক্কানি রব্বানি পীর মাসে তোমার জান্নাতের রাস্তা দেখাইব। হুজুর তাহলে হক্কানি রব্বানি পীর আমাদেরকে ধরা লাগবে। কিন্তু অনেকে মনে করে পীর যেহেতু ধরে লাইছি, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ যাকাত দান সদকা কিছু লাগতো না, না রে না, এদিকে কবরে বাড়ি দুইটা বাড়াইয়া দিব। কারণ হক্কানি রব্বানি পীর ধরার মানে হইল হক্কানি রব্বানি পীর তোমারে বাড়তি কিছু ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের কারণে তুমি আল্লাহ নবীরে পাওয়ার চেষ্টা করবা। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, যদি দুনিয়ার কোনো সমস্যায় থাকেন, মুসিবতে থাকেন, রোগবালা মুসিবতে আক্রান্ত থাকেন, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত না যায়, আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, সলাতুল ইস্তিসকার নামাজ পড়বেন, সলাতুল হাজতের নামাজ পড়বেন, সলাতুল খায়রের নামাজ পড়বেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করবে। দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর এই কুমিল্লা জেলার হোমনা থানা দৌলতপুরের মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তব্যবিন্দুর আছে মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ যেন নূর নবীর উসিলায় তাদের এই ইন্তজামের সকল দানগুলো, তাদের ইন্তজামের সকল কর্মকাণ্ডগুলো কবুল করে নেয়। আসলেন